নবী জানিয়ে দিয়েছেন, এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আলী হলো ঈশ্বরের দরজা। আমি রাসূলুল্লাহর কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে, আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না। সেই হযরতে আলীকে শহীদ করে দিল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকরা, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিল। কোরআন হলো আল্লাহ পাকের কথা, কোরআন মানো, আলীর কথা মেনো না। হযরতে আলী কার কথা শোনাচ্ছিল? আল্লাহরই তো কথা শোনাচ্ছিল। কিন্তু আমার নবী সাহাবারা কি বলেছিল? এ বিশ্বে মানুষ ধোঁকায় পড়ে যাও না, অবশ্যই কোরআন মানবো, কিন্তু অন্য কারো থেকে নয়, হযরতে আলী থেকেই মানবো। আমার কথা বুঝতে পারছেন? আমরা মানবো তো কোরআনকে। আজ আমাদেরকে অনেকে শোনায়, আরে কোরআন হাদিস আগে না দাদা হুজুর আগে? তোমরা দাদা হুজুর কে পাগল হয়ে যাচ্ছ, কোরআন হাদিস ছেড়ে দিয়ে দাদা হুজুর করছো। এরকম ভাবে বিভ্রান্ত করে না? বলেন বলেন। হ্যাঁ, এই আর আজকের খারিজি, এরা আজকের খারিজি, এরা আমাদের মধ্যে মতনৈক্য তৈরি করছে, ডিভাইড তৈরি করছে। অথচ যারা বলছে এদের বাপ দাদাও মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে অবশ্যই কোরআন হাদিস মানবো, কিন্তু তোমার থেকে নয়, জবানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে আজকে আমাদের উত্তর। কথা বুঝে আসছে? তাই বলে দিয়ে যায়, নবী পাককে চিনেন, নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসে, পিয়ার করেন। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে। এই পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চাইছে, তারা বারবার মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। অথচ তাদের হাতে ক্ষমতা যুগে যুগে ছিল, অথচ তাদের হাতে অস্ত্র যুগে যুগে ছিল, অথচ তাদের দিকে পাওয়ার যুগে যুগে ছিল, তথাপিও তারা মিটে গেছে, আমাদের মিটাতে পারেনি। তাই তারা বড় রিসার্চ করে দেখে নিয়েছে, সব ক্ষমতা আমাদের পক্ষে থাকার পরও এই মুমিন মুসলমান নবীর গোলাম গুলোকে কেন মিটানো যায় না? তারা রিসার্চ করে দেখে নিয়েছে, এদের দিলে এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ারকে ঈমান বলা হয়। ওই ঈমান যতক্ষণ এদের মধ্যে আছে, এদেরকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। মসজিদে এখন ইফতার পার্টির নামে বেঈমানরাও ঢুকে পড়ছে, ওসব দেখে লাভ নেই। হুজুরের কথা শোনো, শোনার পর চেহারায় হাসি এসছে কি দেখো। হুজুরের দুঃখের কথা শুনে উম্মতের চোখে পানি ছলছল করছে কি দেখো। যদি এই নমুনা পাওয়া যায়, জেনে রেখে দিও, তুমি গুনাহগার হতে পারো, তুমি বেঈমান নয়, জান্নাত তোমার জন্য আল্লাহ বানিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো তোমার ভুলের জন্য আল্লাহ ধরবে, বদমাইশি করেছিস কেন? তুমি যদি বলো আল্লাহ ভুল হয়ে গেছে, আর তোমার কাকুতি বিনয়টা যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, আমি কে বাবা বলা? তুমি আল্লাহর যিনি, আল্লাহ তোমাকে মাফও করে দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গ্যারান্টি দিতে পারবো না যে তোকে মাফ করবে না, তোকে জাহান্নামে ঢুকতেই হবে, এসব বলার অধিকার আমার নেই। আল্লাহ বলল, তুই আমার বান্দাকে ভয় দেখিয়েছিস খুব, তুই আগে আয়। আল্লাহ বলছে, আমার রহমত থেকে নিরাশ হও না। আর তুমি বান্দা হিসাবে তোমার মনে রাখা দরকার, তোমার আল্লাহ এত দয়ালু, সেই আল্লাহ ছেড়ে তুমি দূরে থাকো কেন যুবক? বলো, এত ভালো কেউ আছে তোমায়? বলো। হ্যাঁ, সামান্য বাড়িতে তোমার মা তোমার আব্বা একটু কিছু হলে তোমাকে বকে, কত বদদোয়া করে, অভিমান করে, আর সবকিছু আল্লাহর হওয়ার পরও আমরা অন্যায় করছি। তাও আল্লাহ বলছে, আমার বান্দাকে আমি জান্নাত দেবো কি জাহান্নামে দেবো? বান্দা ইমানদারের কথা বলছি, কাফেরের সম্বন্ধে, বেঈমানের সম্বন্ধে, মুনাফিক ডাইরেক্ট জাহান্নাম। ওখানে আল্লাহ কোনো গুঞ্জাইশ রাখেন কোরআনে, তাই আমরাও কোনো গুঞ্জাইশ রাখছি না। কথা বুঝছেন না? বোঝেন না? আর এটাও শুনে রেখে দেন, প্রকাশ্য কাফেরের থেকে মুনাফিক মুসলমানের শাস্তি আবার বেশি। মুনাফিক যারা হবে তারাও সারা জীবন জাহান্নামে থাকবে, কিন্তু প্রকাশ্য কাফেরের থেকে কঠিন জাহান্নামে থাকবে মুনাফিক।
মানে মুসলমান সেজে যারা উম্মতকে ধোঁকা দিয়েছে। কথা বুঝে আসছে না? এখন তো বড় বড় সব ঘুরে বেড়াচ্ছে, বাপ রে বাপ। আর মুখের ভাষা আমার নবী সম্বন্ধে ছোট বড় কথা, কি কথা বলবো, এমনও কথা শোনা যায় কেউ আমার রসুলকে রাখালো বলছে, বলো নাউজুবিল্লাহ। হাই হাই হাই, যারা এই কথা শুনবে যদি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট না করে, এই আপনিও কথা বলছেন কেন? আমার নবী অবশ্যই দুম্বা বকরি মক্কা জমিনে যে পশু নবী আমার চড়িয়েছেন, কেন চড়িয়েছেন? আমার উম্মতের একদল গরিব হবে, তাদেরকে এই কাজ করতে হবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। আরে আমার হুজুর তো এই কাজ করে, যত হুজুরের সুন্নত মনে করে করবে, সে যেন নিজেকে ছোট না মনে করে। তা বলে তুমি রসুলকে রাখাল বলে দেবে? কিন্তু এমন সব এখন মুরিদ হয়েছে, এমন সব ভক্ত হয়েছে, আমার মৌলানা বলেছে তো ও ভুল বললো ঠিক আছে, আমার আব্বাস সিদ্দিকী তো ও ভুল বললো ঠিক আছে, আমি আমার ভালোবাসার মানুষদের বলে দিই ওইভাবে আব্বাসকে ভালোবেসিনি। অন্ধর মতো ভালো যদি কাউকে বাঁচতে হয়, সেটা একজনই আমেনার লালকে ভালোবাসো। জোরে বলুন সুবহান। বাকি সবাইকে দেখতে হবে বাপ, বাকি সবাইকে ট্রাই করো। আমি আমার ক্ষেত্রে আমার ভালোবাসার মানুষদের বলে যাই, অন্ধ হওনি। আব্বাস সিদ্দিকী যদি কখনো, আমি মানুষ হতে পারে, আমার কোনো কথা একটা ভুল হয়ে গেল, আপনার উচিত সম্মানের সাথে বললেন, ভালো যখন বাসেন, যে ওই কথাটা আপনি হুজুরের সামনে বললেন, এটা তো বিয়াদবি হলো, এটা কেন আপনি বলবেন? আপনি ঘুরিয়ে বলুন। আমি যদি সঙ্গে সঙ্গে বলি, হ্যাঁ রে ভাই ভুল হয়ে গেছে, আমি তওবা করে নিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, তোমার উচিত আমার সঙ্গে প্রেমের সম্পর্ক রাখা। আর তখন যদি বলি না আমি ঠিক বলেছি, তখন তোমার উচিত আমাকে ছেড়ে দেওয়া। কেন আব্বাস আগে নয়, নবী আগে। কিন্তু এখন ভক্ত এমন হয়ে গেছে, আমার হুজুর বলেছে ভুল বললো ঠিক, আমার মুফতি বলেছে ভুল বললো ঠিক, আমার বক্তা যখন বলেছে ভুল বললো। আরে মৌলানা মুফতি মৌলানা দিয়ে, পীর সাহেব দিয়ে হুজুর বাঁচুনি, হুজুরকে সামনে রেখে সবাইকে বাঁচুন। নবীকে মডেল বানাও, নবীকে সামনে রেখে সবাইকে দেখো, নবীকে মডেল বানিয়ে আমাকেও দেখো। আব্বাস সিদ্দিকীর কথাবার্তা, উঠা বসা, চাল চলনে হুজুরের বিরুদ্ধে যাচ্ছে না তো, হুজুরের সঙ্গে আমাদেরকে দূরে সরাতে চাইছে না তো, নবীর সামনে গুস্তাখি করছে না তো। যদি করে আব্বাস যে লাট সাহেবই হোক, তাকে বাদ দাও। কত শুনছেন তো নাকি? আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি, যদি লিবার হয় লিন, আলহামদুলিল্লাহ, দেখা জান্নাতে হবে, বলুন ইনশাআল্লাহ। আর যদি নিতে না পারে, জিতে নিতে না পারে, কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, চ্যালেঞ্জ দিচ্ছি, জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গা পাবেন না। কেন আমার আল্লাহ কারো বাপের জন্য জান্নাত করেনি, মুহাম্মদ রসুলের গোলামদের জন্য জান্নাত করেছে। যে মুহাম্মদ রসুলের নয়, সে পীরের বেটা হোক আর যে লাট সাহেবই হোক, কারো জন্য রেহাই নাই। শুনছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলি, যার কুদরতি হাতে আমার জান আছে, খারাপ নেবেন না, আমি সব আলেমের বিরুদ্ধে নয়, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আখিরি জামানায় আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা, সব থেকে নিকৃষ্ট। প্যান্ট শার্ট পরা, দাড়ি চাছা, সিনেমা দেখা, যাত্রা দেখা, ফাংশন দেখা, এদের থেকেও নিকৃষ্ট হবে একদল আলেমরা, সবাই নয়, সবাই নয়। যেদিন নবীর পক্ষের উলামা থাকবে না, যেদিন নবীর পক্ষের আলেম থাকবে না, সেদিন তো আল্লাহ কিয়ামত করে দেবে। অবশ্যই আলেম আছে, হক আলেম আছে, কথা বুঝে আসছে। আজকের দিনে যদি বলা হয় যে হ্যাঁ দিয়া হবে, আমার বিশ্বাস গোটা করি নয়, অনেক পাওয়া যাবে, তারা লাইন দেবে, আপনি দিন, আমি প্রচার করে দেবো, দিন প্রচার করে দেবো। আরে শরিয়াত বিরোধী হবে, আচ্ছা ঠিক আছে দেন না, সব বুঝে নেবো, অত চিন্তা করছে, টাকা দেন, সব ঠিক করে দেবো। সেই সময় আমরা এসেছি। এ কথাটা প্রথম কেন বললাম? আল্লাহ নবী বললেন আখিরি জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। মসজিদ ভালো জিনিস, মাদ্রাসা ভালো জিনিস, কিন্তু মসজিদ মাদ্রাসা দেখে ছুটলে হবে না, এটা বোঝাবার জন্য আমি কথাটা প্রথম বললাম। ছুটবেন কি দেখে? ছুটবেন দেখে যে মসজিদটা বানাচ্ছে তার মধ্যে হুজুর আছে কিনা, অর্থাৎ নূর নবী আছে কিনা। যে মাদ্রাসা বানাচ্ছে তার মধ্যে দয়ান নবী আছে কিনা দেখুন, অর্থাৎ
তার দিলে হুজুরের আজমাত, হুজুরের শান, হুজুরের মর্যাদা, হুজুরের ভক্তি, হুজুরের প্রেম, হুজুরকে সে কোন নজরে দেখে, এটা হলো আমাদের জন্য মাপকাঠি, এটা হলো আমাদের মুক্তির রাস্তা। কেন আমরা যদি মসজিদ বানানো দেখে আব্বাস সিদ্দিকী জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে, তাহলে ঠকে যেতে পারে বাপ। আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আব্বাস সিদ্দিকী আজকের দিনে 50টা মাদ্রাসা চালাচ্ছে, ইটালি 3টে কমপ্লিট হলো মসজিদ, আরো আল্লাহ কারে চলছে, কমপ্লিট হলো তখন বলবো। কথা বুঝে আসছে? তাই নাকি? তাহলে আজকে জগৎ বিখ্যাত উনি বড় ওলি। ওটা ভেবে যদি আপনি ছোটেন, আপনার ঠিকও ধরা হতে পারে, ভুলও ধরা হতে পারে। যদি আব্বাস সিদ্দিকীর হৃদয়ে রাসূলের শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসা, যেটা আল্লাহ পাক যেভাবে বলেছে, কথা বুঝে আসছে, ওয়াকাত যদি নবীর প্রেম ভালোবাসা থাকে, তবে জানবেন আব্বাস সিদ্দিকী ঠিক লাইন আছে। নচেত যদি আপনি ধরেন, ঠকতেও পারেন, ঠিকও হতে পারে। কেন? দাড়ি দেখে, টুপি দেখে, নামাজ দেখে, রোজা দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, কোরআন তেলাওয়াত দেখে, বড় এলাহান, বড় কারি, বড় সহি পড়ছে, এসব দেখে ছুটে কিছু লাভ হতেও পারে, নাও হতে পারে। কেন? এগুলো সব আমল, এগুলো সব কি? ভালো কাজ। কিন্তু ঈমান হলো নূর নবীর মহব্বত ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানানো ঈমান নয়, এটা ঈমানের মধ্যে। মাদ্রাসা বানানো ঈমান নয়, ঈমানের মধ্যে ভালো কাজ এটা। ঈমানদার যখন মসজিদ বানায়, সে নেকি পায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দেবে, ওয়াদা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যে আমরা বানিয়েছি, যে আমরা বানিয়েছি, যদি ঈমান নিয়ে মরতে পারি, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, মসজিদ বানানো কারীদেরকে আল্লাহ জান্নাতে ঘর দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান নিয়ে যদি মরতে না পারে, একটা কেন 1000 মসজিদ বানিয়েও কোনো লাভ হবে না। আমি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন? তাহলে আজকে আমাদেরকে মানুষের সঙ্গে মিশবেন, মিশার আগে তাকে ফলো করুন। আরে কথাগুলো বলছি কেন? আমি দলবাজি করতে নাকি গ্রুপ করতে? আমার জলসা কমে গেছে? আরে জলসা ঠেলাতে না নিজের জীবনের শান্তি, না নিজের শরীরের যত্ন, না ঘরের সময়, না আর কি বলবো, সব দিকে সব শেষ হয়ে যাচ্ছে। আর বেশি খুলে বলতে পারছি জলসার ঠেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ এত দিয়েছে, অহংকার করছিল। আম্মা বিনিয়ামাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ পছন্দ করেছে তুই আমার দিনের কাজ কর, এটা আমার জন্য বড় ইহসান। আল্লাহ বড় ইহসান করেছে আল্লাহ আমাকে, যে আমার দিনের কাজ তুই করবি, প্রচার করবি, যা তোকে আমি সুযোগ দিলাম। এটা অহংকারের ব্যাপার নয়। কিন্তু এই কথাটা বলছি কেন? এই কথাটা বলতে চাইছি এই জন্য, একেবারে আমরা খাদে বলেন, গর্তে বলেন, সীমানা বলেন, একেবারে শেষ বর্ডারে চলে এসেছি। শেষ বর্ডারে। এই জায়গা থেকে যদি আমাদের ভুল পদক্ষেপ হয়ে যায়, তাহলে দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই জায়গা থেকে সঠিক ফয়সালা নেবেন কি করে? কেন? 3 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণী কাফের, আর এক শ্রেণী মুনাফিক মুসলমান, আর এক শ্রেণী হলো মুমিন মুসলমান। তো কাফেরকে নাই চিনা যায়, কিন্তু মুমিন মুসলমান আর মুনাফিক মুসলমান চিনবেন কি করে? কারণ মুমিনের মুখেও দাঁড়িয়ে থাকে, মুনাফিকের মুখেও দাঁড়িয়ে থাকে। মুমিনও বলে আল্লাহ, মুনাফিকও বলে আল্লাহ। মুমিন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুনাফিকও বলে লা ইলাহা ইল্লাল্লাহ। অবশ্যই আল্লাহর ঘর উদ্বোধনের উদ্দেশ্যে আমরা এসেছি, কিন্তু আল্লাহর বন্ধুকে আমাদেরকে আগে জানতে হবে। কেন? আল্লাহ আমার আর তিনার, আল্লাহ আর বান্দার বীজখানে আল্লাহ নিজে মোহাম্মদ রসুলকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফয়সালাটা কে করেছে? বলো যুবকরা, কে করেছে? আল্লাহ। বান্দা আর আল্লাহর, বান্দা ও খালেকের বীজখানে আল্লাহ নিজে মোহাম্মদ রসুলকে রেখেছে। অর্থাৎ তোরা বান্দারা আমার হাবিবের কাছে আসবি, হাবিবের সাথে, হাবিবের দেখানো রাস্তায় হাবিবকে সাথে নিয়ে
আমি আল্লাহ আমার কাছে যারা আসবে তারাই পাবে আমার শ্রেষ্ঠ জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবকে ওভারটেক করে, হাবিবকে বাদ দিয়ে, হাবিবকে কষ্ট দিয়ে, হাবিবকে এড়িয়ে, হাবিবকে সরিয়ে দিয়ে যারাই আমার কাছে আসবে তারা হবে মুনাফিক, তাদের জন্য জাহান্নাম। শুনছেন তো নাকি? হ্যাঁ, বড় পাওয়ারের সাথে বুঝাচ্ছে আপনাদের। এই পৃথিবীতে লাখো মসজিদ, লাখো মাদ্রাসা, দাড়ি টুপি মাদ্রাসা মসজিদের কোনো অভাব নেই, কিন্তু তারপরও আমাদের বিপদের কি সমস্যা মিটেছে? এর কারণ কি? আল্লাহর রহমত থেকে আমরা দূরে সরে গেছি, তাই তো নাকি? আল্লাহর রহমতটা কি? আল্লাহ কোরআনের মধ্যে সূরা আম্বিয়ার মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ব জগতের মানুষ আমি আল্লাহ আমার পক্ষ থেকে তামাম আলমের জন্য আমি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। আল্লাহর রহমত তো হুজুর সাল্লাল্লাহু, তাহলে বলছেন আল্লাহর রহমত চাই, তাহলে মানে হুজুর চাই। আল্লাহর রহমত ছাড়া বাঁচা যাবে না, হুজুর ছাড়া বাঁচা যাবে না। আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই, হুজুর ছাড়া নাজাত নাই। আকীদা ঠিক করেন, হুজুরকে বাদ দিয়ে কেউ নাজাত নাই। শুনছেন তো নাকি? আমার কথা বাপজান গুলো বুঝতে পারছেন তো? হ্যাঁ বাপ, বুঝেলেন। আমাদের কাছে অনেকে কোরআন দেখে দেখে গুমরা করেছে, জানেন না? হযরত আলী হুজুরকে শহীদ করেছিল কারা? উলামা ভাইরা জানে? খারিজি সম্প্রদায় বলা হয়, খারিজি, যারা কোরআন দেখিয়ে দেখিয়ে মানুষকে গুমরা করেছিল যে কোরআন আল্লাহর কথা, কোরআন মানো, আলী মেনো না। আম মানুষ ভাবলো ঠিকই তো, কোরআন তো আল্লাহর কথা, আমরা আলীর কথা শুনবো কেন? আল্লাহর কথা ছেড়ে দিয়ে আলীর কথা শোনে, আল্লাহ তো সৃষ্টিকর্তা। শুনছেন কেমন ভাবে গোমরা হলো? তাদেরকে খারিজি বলা হয়। এমন দল তৈরি করে ফেললো, হযরত আলী হুজুরকে শহীদ পর্যন্ত করে দিল সেই সব লোকেরা। শুনছেন? বলুন, হযরত আলী হুজুরকে যারা কোরআনের পক্ষে দাঁড়িয়ে আলী হুজুরকে শহীদ করেছে, এরা কেউ জান্নাত যাবে মনে হয়? আপনাদের ক্ষুদ্র বিবেক কি বলছে? বলুন, বলুন, বিবেক কি বলছে? কারণ আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ হলাম ইলমের শহর, আর আলী হলো ঈশ্বরের দরজা। আমি রাসূলুল্লাহর কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে, আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না। সেই হযরত আলীকে শহীদ করে দিল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকরা, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিল। কোরআন হলো আল্লাহ পাকের কথা, কোরআন মানো, আলীর কথা মেনো না। হযরত আলী কার কথা শোনাচ্ছিল? আল্লাহরই তো কথা শোনাচ্ছিল। কিন্তু আমার নবী সাহাবারা কি বলেছিল? এ বিশ্বে মানুষ ধোঁকায় পড়ে যাও না, অবশ্যই কোরআন মানবো, কিন্তু অন্য কারো থেকে নয়, হযরত আলী থেকেই মানবো। আমার কথা বুঝতে পারছেন? আমরা মানবো তো কোরআনকে। আজ আমাদেরকে অনেকে শোনায়, আরে কোরআন হাদিস আগে না দাদা হুজুর আগে? তোমরা দাদা হুজুর কে পাগল হয়ে যাচ্ছ, কোরআন হাদিস ছেড়ে দিয়ে দাদা হুজুর করছো। এরকম ভাবে বিভ্রান্ত করে না, করে না? বলেন বলেন। হ্যাঁ, এই আর আজকের খারিজি, এরা আজকের খারিজি, এরা আমাদের মধ্যে মতনৈক্য তৈরি করছে, ডিভাইড তৈরি করছে। অথচ যারা বলছে এদের বাপ দাদাও মুসলমান হয়েছে দাদা হুজুরের ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে অবশ্যই কোরআন হাদিস মানবো, কিন্তু তোমার থেকে নয়, জবানার মুজাদ্দিদ দাদা হুজুরের থেকে মানবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হবে আজকে আমাদের উত্তর। কথা বুঝে আসছে? তাই বলে দিয়ে যায়, নবী পাককে চিনেন, নবী পাককে মুহাব্বত করেন, ভালোবাসে, পিয়ার করেন। যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে নবী আমার তোমার আমার জন্য কাঁদতেছে। এ নওজওয়ানেরা, এই পৃথিবী জুড়ে যারা
আমাদেরকে মিটাতে চাইছে, তারা বারবার মিটে গেছে, আমাদেরকে মিটাতে পারেনি। অথচ তাদের হাতে ক্ষমতা যুগে যুগে ছিল, অথচ তাদের হাতে অস্ত্র যুগে যুগে ছিল, অথচ তাদের দিকে পাওয়ার যুগে যুগে ছিল, তথাপিও তারা মিটে গেছে, আমাদের মিটাতে পারেনি। তাই তারা বড় রিসার্চ করে দেখে নিয়েছে, সব ক্ষমতা আমাদের পক্ষে থাকার পরও এই মুমিন মুসলমান নবীর গোলামগুলোকে কেন মিটানো যায় না? তারা রিসার্চ করে দেখে নিয়েছে, এদের দিলে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারকে ঈমান বলা হয়। ওই ঈমান যতক্ষণ এদের মধ্যে আছে, এদেরকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব নয়। এরা যেতে ঈমানের জোরে, এরা কামিয়াবি ঈমানের জোরে হয়। এরা ক্ষমতার আসনে বসে না, এদের দিকে কোন রকম ক্ষমতা না থাকার পরও এরা কামিয়াবি ঈমানের জোরে। তো ঈমানটা কি? তারা রিসার্চ করে দেখছে, ঈমানটা হলো হুজুরের প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো নাকি? হ্যাঁ, হুজুরের প্রেম ও আদব, এটা হলো ঈমান। আমার কথায় একমত হতে পারছেন তো নাকি? কারো মাথায় ঢুকছে না যে আপনি আল্লাহর কথা বললেন না? তো আপনি তো আল্লাহর কথা বললেন না, যে আল্লাহকে মানা, আল্লাহর প্রেম আদব। আল্লাহকে দেখেছেন? আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, শুকা যায়, দেখা যায়। আল্লাহ পাক তাই তার হাবিবকে মডেল করে দিয়েছে। এটাকে যদি ধরো আমায় ধরা হবে, এটাকে ছো আমায় ছোঁয়া হবে। তার মানে এনাকে পিয়ার করা আমাকে পিয়ার করা, এনাকে মহব্বত করা আমাকে মহব্বত করা, এনার অনুসরণ করা আমার অনুসরণ করা। কেন? আমি আল্লাহকে তোমরা কখনো দুনিয়ায় দেখতে পাবে না। আমার বন্ধুকে দেখো, আমার কুদরত দেখে তুমি আমি আল্লাহ আমাকে চিনে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? তাহলে আমার রসুল পাককে সামনে ঠেলে দিচ্ছেন কে? আমার আল্লাহ নিজে। একটু সরাসরি দেন, কে ঠেলে দিচ্ছে? আল্লাহ। যে আমার বন্ধুটাকে ধর, এটাকে ধরা যায়, আমায় ধরা যায় না। এটাকে ছোঁয়া যায়, আমায় ছোঁয়া যায় না। এটাকে দেখা যায়, আমাকে দুনিয়ায় দেখতে পাবি না। আমার হাবিবকে ভালোবাস। শুনে আছেন মহাশয়কে বসতে। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন? কি গো যুবকরা, বুঝছো তো নাকি? আমাদের তো সব হারা, সব শেষ, সব শেষ। যদিও বা নামাজ পড়তে যাই বা যান, সেই নামাজ তো হয় না যে নামাজ সাহাবারা পড়েছে। আল্লাহ নবী দুজন সাহাবা হুজুর দিগকে দাঁড় করিয়ে দিলেন। মদিনার বর্ডারে পাহারা দিবার জন্য একজন আনসারী আর একজন মুহাজিরিন সাহাবা। সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, ভাই দুজন মিলে জেগে থেকে কি লাভ? হাফ রাত বা কিছু সময় আপনি পাহারা দেন, আমি ঘুমাই, আমি পাহারা দেবো, আপনি ঘুমাবেন। দুই ভাইয়ের মধ্যে সেটিং হয়ে গেল। এ যুবকেরা মুয়াজ্জিন সাহাবা ঘুমিয়ে পড়লেন, পালাক্রমে আনসারী সাহাবা দাঁড়িয়ে রইলেন। আনসারী সাহাবা চিন্তা করতে লাগলেন, বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাভ? আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। আর এখন এমনও মুসলমান আছে জুম্মাতেও নামাজ পড়ে না। আহা, আনসারী সাহাবী যেই নামাজে দাঁড়িয়ে গেল, সঙ্গে সঙ্গে বেঈমান জালিমরা এদিকে চলে এসেছে। তারা দূর থেকে আমার নবী সাহাবীকে দেখে আর চিন্তা করতে লেগেছে, ওটা মুহাম্মাদের অনুচর না একটা কাচের কোনো খুঁটি গোড়া দাঁড়িয়ে আছে। এই রকম ভাবে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে। আর আনসারী সাহাবা কেরাত তেলাওয়াত করে যাচ্ছে, কোরআন তেলাওয়াত করে যাচ্ছে। কেন? কোরআন কোনো বই কিতাব পুস্তক নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। তাই আল্লাহ জানিয়ে দিয়েছে যে
যতক্ষণ আমার কোরআন তেলাওয়াত করবে সে আমি আল্লাহ আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে, কেরাত তেলাওয়াত করতে লেগেছে। এমন সময় দেখা যায় ওই বেঈমানেরা তীর নিক্ষেপ করে দেয়, ওই তীর এসে আমার নবী পাকের সাহাবীর সিনায় লেগে যায়। সাহাবী বুঝতে পেরে গেছে আমাকে জালিমরা তীর মেরেছে, কিন্তু কোরআন তেলাওয়াতে এত মজা লাগছে, কোরআন তেলাওয়াতটাও ছাড়তে পারছে না। একটা দুটো তিনটে করে পর পর তীর মেরেছে। সাহাবী রুকু গেলেন, সালাম ফিরালেন, মুহাজিরিন ভাইকে তুলছেন, মুহাজিরিন সাহাবীকে তুলছেন। মুহাজিরিন সাহাবী উঠে দেখা হয়েছে, দেখে এলো একটু ভালো থাকলে একটু আলোচনা করো। এ কি অভ্যাস তোমাদের? হায় কি দুনিয়া এসে গেল, কি দুনিয়া এসে গেল। হুজুরের নাম আমার স্মরণ করছেন, ভাইদের যদি জানা থাকে একটু বলবেন। একজন ইমাম সাহেব ছিলেন, হাদিসের দাস দিচ্ছেন, ছাত্রদের ঘরে হাদিস শিখাচ্ছেন, ছাত্ররা বসে বসে হাদিস শিখছেন। হুজুরের চেহারার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। একটা সময় পুরো শরীরটা নীল কালারের হয়ে গেছে, তথাপিও হাদিস তেলাওয়াত বন্ধ করেনি। যখন হাদিস শেষ হয়ে গেল, ছাত্ররা জিজ্ঞেস করছে, হুজুর আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে, কি ব্যাপার? বলছে, হ্যাঁ বাবা, পিঠে একটা কি ঢুকেছে, কামড়াচ্ছে, 100 বার দংশন করেছে। খুলে দেখছে সাপ বিছে বলে না, ওই 100 বার কত জ্বলন বলুন তো। হুজুর তাহলে আপনি প্রথমবার কামড়ে? বাবা আমি নবীর হাদিস বলছি, কি করে হাদিস বন্ধ করে দে বাবা, দেখি জান আগে নয় নবীর হাদিসটা আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীকে এক পাল্লায় রাখো, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নতকে এক পাল্লায় রাখো। এই পৃথিবীর থেকেও নবীর সুন্নতের একটা সুন্নতের দাম অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মানতে পারিনি, আমরা মানতে পারিনি। কত বড় বড় গাড়ি ঢুকছে রে বাবা, সরাই লেগে না যায়, সরাই বাপ। শেষকালে সব ছেড়ে দে, ড্রাইভার সাহেবের উপর রাগ মিটাবি, সরে সরে আয় বাবা। এবারে মসজিদের শুভ উদ্বোধনী বলে এখানে হচ্ছে, পরের বারে কোনো মাঠটার দেখে করবেন, কথা বুঝে আসছে। কেন এই জায়গায় ভাবে করা ঠিক হবে না, গাড়ি ঘোড়া সব যাচ্ছে। আবার পিছনে একটা চলে এসেছে, যাও গাড়িগুলো সাইড দিয়ে দাও। তো ভাইয়েরা আমার, কি কথা বলছিলাম জানো? হ্যাঁ ওটা তো বললাম, তার আগে কি ওয়াজ করছিলাম? কোরআন মুহাজিরিন সাহাবীকে তুলছে, ভাই ওঠো, দুশ্মনেরা শত্রুরা হামলা করে দিয়েছে। আল্লাহ নবীর মুহাজির সাহাবী উঠে বলে, ও ভাই আনসারী সাহাবী রে, আপনাকে তিনটে তীর লেগে গেছে, আপনি আমাকে না তুলে একা একা কেন লড়াইটা করতেছিলেন? আনসারী সাহাবী তো দাঁড়িয়েছিলেন পাহারার জন্য, মুহাজিরিন সাহাবী তাকে ঘুমিয়ে পড়েছে। 3টে তীর লেগেছে ভেবে মুহাজিরিন ভাই বলছে তো লড়াই করছিল। তরুণেরা এমন করে দেখা যায়, মুহাজির সাহাবী যখন বলেন, ভাই আপনি একা একা কেন লড়াই করতেছিলেন, আমাদেরকে দুটাতে পারতেন, আমাকে তো ডাকতে পারতেন। আনসারী সাহাবা বললেন, ভাইরা আমি লড়াই করি না, আমি তো আপনাকে শুইয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলাম, একা একা দাঁড়িয়ে কি লাভ, এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। যখনই নামাজে দাঁড়িয়ে গেছি, তীর এসে আমাকে লেগে যায়। ওই আনসারী সাহাবী বলে, একটা তীর যখন লেগেছিল আপনি আমার
করতে। নূর নবী দয়া নবী জানিয়ে দিয়েছে নামাজ যেমন ফরজ, এটা অবশ্য নফল নামাজ পড়ছিল, তাহলে জান বাঁচানোটাও তো ফরজ, তাহলে আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না? ওই সময় আনসারী সাহাবী বলে, আমি সূরা রহমান তিলাওয়াত করতেছিলাম, এত সুন্দর মজা লাগছিল, এত আনন্দ লাগছিল, এত ভালো লাগছিল, আমি মনে করছিলাম আমায় তীর লাগছে, আমি মনের মধ্যে লেগেছিলাম জান চলে যায় চলে যায়। সূরা রহমান তিলাওয়াতে যে মজাটা পাচ্ছি, এই তিলাওয়াতটাকে আমি কোনোভাবে বন্ধ করতে পারবো না। আল্লাহ ভাই, আমার তাকবীর দিবিনি ভাই, তাকবীর আল্লাহর হবে, রসুলের হবে, দ্বীন ইসলামের হবে, আর যার ওসিলায় পুরো ভারতের মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের হবে। বাকি কারো তাকবীর দেওয়া বন্ধ কর। এই তাকবীর লিবার জন্য নতুন নতুন সব পীর হবার সব করছে, শুধু তাকবীর লিবার জন্য, তাকবীর যাতে পাই, অন্য কিচ্ছু নয়। মৌলী সাহেবদের তাকবীর নাই, হুজুরদের তাকবীর। তো মৌলী সাহেব তো স্বাভাবিক ভাববে তা আমাকে হুজুর যেমন করে হতে হবে তাকবীরটা পাওয়া যায় না। খাওয়াতে একই হয়, আল্লাহ করে খাওয়া আলাদা দেন নাকি মৌলী সাহেবদের ঘরে? সব একই, শুধু তাকবীর দিতে হবে। ওই জন্য বলছে আমার তাকবীর দিবিনি, সবাই ওপেন বলছে। তাকবীর আল্লাহর হবে, রাসূলের হবে, দ্বীন ইসলামের হবে, আর একেবারে নেমো খারামি করা উচিত হবে না দাদা হুজুরকে বাদ দিওয়াটা। কি ভুল বলছি নাকি? তার ওসিলায় আমি দাদা হুজুর, আমার চলছে দাদা হুজুরের ওসিলায়। হ্যাঁ, দাদা হুজুরের আওলাদ বলে তো মানুষ সম্মান করে। দাদা হুজুরের বাগান, এখন আমি ফল খেয়ে বেড়াচ্ছি, এই বাগান দাদা হুজুরের, আমার বাপের নয়, আমার দাদুরও নয়। এই বাগান জবানার মুজাদ্দেদ দাদা হুজুরের, এই বাগানে আমার দাদাও ফল খেয়েছে, আমার বাপও খেয়েছে, রুহুল আমিন সাহেবও খেয়েছে, আজকে আমিও খাচ্ছি। কিন্তু বাগান দাদা হুজুরের, জবানার মুজাদ্দেদ তিনি, অন্য কেউ নয়। এটা মাথায় রাখুন। আর না হয় সব আব্বাস সিদ্দিকীর পাগল হয়ে যে লাস্টে দেখা যাবে দাদা হুজুরের সঙ্গে কানেকশন কেটে গেছে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। গোড়া ধরে রাখো, গোড়া যদি গন্ডগোল হয়ে যায় সব শেষ। আর যাকে ধরবে তার সাথেও গোড়ার কানেকশন আছে কি দেখো। ঘরে সব লাইট টাইট পাকা পাকা সব লাগালে, যেখান থেকে মেন কারেন্ট আসে সেখান থেকে যদি মিটারের তারে যে কারেন্টটা আসে কেটে দেয় অফিস থেকে, এসে কি হবে? আপনি বলবেন আমি হ্যাভেলসের লাগিয়েছি, ভালো ভালো দামি দামি লাগিয়েছি, চলবে? অতএব এটাকে খেয়াল রাখবেন। খারাপ লিখছেন নাকি আমার কথা? আমি ঝগড়া করতে এসেছি না, আমার দাদা হুজুরের রুহানি বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করছি। আপনারা তো আমার দাদা হুজুরেরই বাচ্চা নাকি, তো বাঁচাবো না? কেউ এসে জাল দিয়ে পুকুরের মাছ তুললে চলে যাবে, আমি বলবো না যে পুকুর দাদা হুজুরের, তুই জাল দিচ্ছিস কেন? কি বলবো না? বলবো না। তো এই বাংলায় যত সন্তান আছে, তুই মানো চাই না মানো, তুমি হলে আমার দাদা হুজুরের পুকুরের, বুঝাবার জন্য বলছি, মাছ, তুমি আমার দাদা হুজুরের মুরিদের ঘরের সন্তান। অতএব আজকে কেউ এসে তোমাকে তুলে নিয়ে চলে যাবে, মুনাফিক বানাবে, বেঈমান বানাবে, কাফের বানাবে, সাহাবাদের দুশমন বানাবে, নবীর দুশমন বানাবে, ওলি আউলিয়াদের দুশমন বানাবে, আমার ডিউটি তোমাকে 100 বার বুঝাবো। আর এতটাও যদি প্রয়োজন হয় তোমার হাত ধরেও টানবো ভাই হিসাবে, যে ভাই ভুল করছিস, তারপরেও যদি তুমি বলো যে দরকার নেই, ছিনিয়ে চলে যাও, সেটা আলাদা কথা, সেটা আলাদা কথা। আল্লাহ নবী সাহাবী আনসারী সাহাবী এমন করে বলতে লেগেছেন, আমার যখন প্রথম তীরটা লেগেছিল আমি নামাজ ছাড়তে পারছিলাম না, কেরাতে এত মজা লাগছিল। দ্বিতীয় তীরটা লেগেছে আমি তখনও ছাড়ি না, তৃতীয় তীরটা যখন লেগেছে আমি নামাজকে ছাড়তাম না। হঠাৎ করে আমার মনে পড়ে যায়, নূর নবী তো আমাকে দায়িত্ব দিয়েছে, বাবা তুমি রাজা বর্ডারে পাহারা দাও, যদি আমি এখানে শহীদ হয়ে যাই কোনো অসুবিধে নাই, আপনার কোন দুশমনেরা এসে আপনি ক্ষমাচ্ছেন, আপনাকে শহীদ করে দেবে, এতো কোনো অসুবিধে নাই। কিন্তু তারা গোপনে গিয়ে যদি আমার নূর নবীর উপরে হামলা করে দেয়, এই কথা যখনই মনে পড়ে গেছে, ভাই নামাজকে ছোট করে দিয়ে সালাম ফিরিয়ে আপনাকে উঠাতে লেগেছি।
তাহলে জানের জন্য নামাজ ছাড়ে নে, যাই নামাজ ছাড়বো না। নামাজকে ছোট করেছে নূর নবীর জানের জন্য, নূর নবীর সেফটির জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান দেখুন সাহাবা হুজুরদের ঈমান। আর আজকে লাখো কোটি নামাজি পাওয়া যাবে, হুজুরের প্রেমের বেলায় মুখ ভারী, হুজুরের দরুদ পড় মুখ ভারী। আরে নামাজের থেকে অনেক বড় ফরজ হলো দরুদ পড়া। আমি চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি, নামাজের থেকে অনেক বড় দরুদ হলো ফরজ হলো দরুদ পড়া। কারণ নামাজ আমার নবীর সুন্নাত, আল্লাহর ফরজ করেছে, নবী পড়েছে কিন্তু আল্লাহ পড়েনি। আর দরুদ আল্লাহ নিজে পড়েছে, জোরে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদেরকে বহু দিন ধরে পরিকল্পিতভাবে কেউ কোরআন দিয়ে, কেউ দাড়ি দিয়ে, কেউ নামাজ দিয়ে, কেউ মসজিদ দিয়ে, কেউ মাদ্রাসা দিয়েছে, কিন্তু বিনিময়ে হুজুরকে কেড়ে নিয়েছে, নবীকে কেড়ে নিয়েছে। আর নবী না থাকার দরুন মসজিদ থাকার পরে মসজিদের মধ্যে ঝগড়া হচ্ছে, নবী না থাকার দরুন মাদ্রাসার মধ্যে চিটিংবাজি, প্রতারণা, ঝগড়া হচ্ছে। সব থাকার পরও ঝগড়া সব জায়গায়। আর যেখানে হুজুর থাকবে সেখানে ঝগড়া হওয়াটা সম্ভব নয়। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? আমার কথা আপনারা বুঝছেন না ভুল বুঝছেন? আবার বলুন, ভুল বুঝছেন না তো? কেন 50-60 বছরের ময়লা পরিষ্কার করতে অনেক কষ্ট হবে? 50-60 বছরের ধরে এই চেষ্টা, 50-60 বছর ধরে এই চেষ্টা চলছে যে হুজুর থেকে উম্মতকে সরাও। আমি বাংলার কথা বলছি, অন্য অন্য জায়গায় 100 বছর ধরে চলছে। কথা বুঝে আসছে? আর তার আগেও যুগে 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 ছিল, কিন্তু কামিয়াবি হতে পারেনি। এই যে আজকে বিরাট একটা কামিয়াবির জায়গায় তারা পৌঁছাতে পেরেছে, উম্মতকে নবী থেকে সরিয়েছে, এটা সুলতান আব্দুল হামিদ চলে যাবার পর এরা মাথা ছাড়া দিয়েছে। যতদিন সুলতান আব্দুল হামিদ ছিল এরা মাথা চারা দিতে পারেনি। কেন? সুলতান আব্দুল হামিদ ছিলেন রাসূলের আশিক। কেউ নবীর সামনে গুস্তাখি করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া দিত, মৃত্যুদণ্ড, শাস্তি। কথা মাথায় ঢুকছে না? ঢোকেনি? হ্যাঁ, আমি এই জায়গায় ছোট্ট একটা কথা বলছি, তাহলে বুঝতে পারবেন আমার নবীর বিষয় আমাদেরকে কতটা সজাগ হওয়া দরকার, কতটা সজাগ হওয়া দরকার। এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে কথাবার্তা হচ্ছে, একজনের সঙ্গে আর একজনের কথাবার্তা হচ্ছে, আর সেখানে আমাদের মাযহাবের একজন জগৎ বিখ্যাত ইমাম, ইমামে আজম আবু হানিফা হুজুরের ছাত্র হযরতে ইউসুফ, ইমাম হযরতে ইউসুফ রাহমাহুল্লাহ, তিনি সেখানে উপস্থিত। ওদের মধ্যে কথা হতে হতে একজন বলছে যে আমার দয়াল নবী কদু খেতে বড় পছন্দ করতেন। শুনছেন আপনারা? শুনছেন তো? দয়াল নবী কদু খেতে বড় পছন্দ করতেন। এই কথাটা শুনে আরেকজন উত্তর দিচ্ছে, ভাই আমাকে কদু ভালো লাগে না, আমাকে কদু ভালো লাগে। এর মধ্যে ভুল কিছু আছে এমন কোন কথা? হুজুর পছন্দ করতেন একজন বলল, আর একজন বলল ভাই আমার কিন্তু কদু পছন্দ নয়, আমি কদু খাই না, আমি পছন্দ লাগে না। এর মধ্যে ভুল কোথায় আছে? কিন্তু হযরতে ইমাম ইউসুফ রাহমাহুল্লাহ উঠে দাঁড়িয়ে পড়লেন। ইমাম, জগৎ বিখ্যাত ইমাম, ফকিহ, ফতোয়া দেয়। ইসলাম শরিয়াতের জজ তিনারা, ইসলাম শরিয়াতের মুফতি মানে কি? জজ, কাজী, বিচারক। ফতোয়া দিলেন এ মালাউন যদি তওবা না করে কে কতল করা ফরজ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না? ও নবী কদু খেতে পছন্দ করে, তার রিয়াকশন পাল্টাও, বলল আমার পছন্দ নয়। অতএব নবীর পছন্দের সাথে পাল্টার পছন্দ নয় বলাটার দরুন শরিয়াতের ফতোয়া ও কুফরি করেছে, ওকে কতল করতে হবে, কতল করা ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। ভাবতে পারছেন আমার নবীটা কে? সেই নবী সম্বন্ধে আমাদের কতটা গুরুত্ব থাকা দরকার, কতটা প্রেম থাকা দরকার, কতটা আলোচনা করা দরকার, কতটা এই যুব সমাজকে তার লিডারকে চিনানো দরকার। আজকে এই যুব সমাজ তো লিডারহীন বলেই মার খাচ্ছে। এদের লিডার কই? বলুন, এদের লিডার কই? এদের না ধর্মীয় লিডার আছে, না রাষ্ট্রীয় লিডার আছে।
আমি ধর্মীয় লিডার নিয়ে আলোচনা এখন করবো কেন? ধর্ম সভায় এসেছি, যখন জনসভায় আসবো তখন রাজনীতি লিডার নিয়ে আলোচনা করবো। ধর্মীয় লিডারই বা কই আপনাদের বলুন? কই? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই উম্মতকে উচিত রাসূল চিনানো। প্রত্যেকটা মসজিদে 4টে জুম্মা হয়, 3টে জুম্মা ইমাম সাহেবের উচিত এই উম্মতকে নবী সম্বন্ধে জানানো, নবীর জীবনী শোনানো। এখন কেউ বলতে পারে আমি নবীর জীবনী শোনাইনি, আমি কিন্তু কোরআন শোনাই, আল্লাহর কথা শোনাই, আল্লাহর কথা শোনাই, তাফসীর খুলে খুলে জুম্মায় জুম্মায় বয়ান করি। মনে রাখবেন আরেক মুনাফিক, আমি এত বড় কথা বলে যাচ্ছি, আরেক মুনাফিক যদি বলেন কেন? আমার নবীর জীবনীটাই হলো রাসূলের প্রকৃত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটাই হলো আল্লাহর কোরআনের বাস্তব হলো নবীর জীবনী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, আম্মা জান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছু বলেন, তেনাকে তো আমরা চিনতে পারলাম না, তেনাকে আমরা চিনতে পারলাম না। সাহাবারা বলছেন আমরা চিনতে নবীকে, জোরে বলুন, পারিনি। হাই 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 হাই, আজ কিছু মানুষ বলছে আমরা নবী চিনতে পেরে গেছি। কেমন গো? বলছে আমাদের মতো মানুষ। বলছে না, বলে না, বলুন। এগুলো দেখতে হবে বাপ। এসব ঈমান লুটার জন্য ষড়যন্ত্র চলছে। সাধারণ ছেলে, স্কুল কলেজে পড়া ছেলে, মাঠে খাটা ছেলে, দিনমজুরি করা ছেলে, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই। আলেম এসেছে, মুফতি মাওলানা এসেছে, একটু মুখের দিকে চেয়ে বসে আছে। বক্তা ওয়াজ করতে করতে বলে গেল নবী আমাদেরই মতো একজন মানুষ ছিলেন, তিনার উপরে ওহী আসতো, আমাদের উপরে ওহী আসতো না। নবীর বিষয়ে কোন রকম ভুল কথা দেখলে প্রতিবাদ যে না করবে সেই বেঈমান হয়ে যাবে। তাহলে যতজন বসবাস করলো বেঈমান হয়ে গেল, যদি প্রতিবাদ না করে। তাহলে কিভাবে বেঈমান বানানো হচ্ছে আমাদের বুঝতে পারছেন? আর বেঈমান যখন সেজদায় যে বলছে আল্লাহ জালিম কেন্দ্র সরকার মেরে ফেলে, বলছে সাহায্য করো না আল্লাহ, এই সাহায্য হবে? তো বেঈমানকে মারার জন্যই তো আল্লাহ বসিয়েছে, বস বসে সাইজ কর সব। কেন? খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। তাহলে দেশের মাথায় কে বসবে? খোদার হুকুম ছাড়া থাকে না ওখানে। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি? কথা বলেন, হুকুম থাকে না থাকে না? আল্লাহর বিনা হুকুমে আমি চলে এসেছি নাকি এখানে? এই আজকে এই দাওয়াত কি আল্লাহর বিনা হুকুমে? সব কিছু খোদার ইশারায় হচ্ছে, ঠিক না বেঠিক? আজ আমাদের ঘরে বড় প্ল্যান করে বেঈমান করা হচ্ছে। তো সাহাবা হুজুররা কি বললেন আমার নবী কেমন? আমরা সাহাবারা হুজুর এতদিন সাথে থেকেছি, আম্মা চিনতে পারছি না। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করছে, আম্মাজান বলছে তোমরা কোরআন পড়োনি? আম্মাজান আয়েশা হুজুর কি বলছে, তোমরা কোরআন পড়োনি? বলছে জি পড়েছি তো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা যে কোরআন পেয়েছো কাগজে কালিতে লেখা, ওর বাস্তবটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন যদি দেখতে চাও, কোরআন যদি বুঝতে চাও, কোরআন যদি জানতে চাও, কোরআনের গভীর যদি দেখতে চাও, তো মনে রাখবে যেমন তোমার আমার ঘরে রয়েছে, এটা কাগজে কলমে লেখা রয়েছে, আর বাস্তব জিন্দা মুহাম্মাদুর রাসূল হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ভুল বুঝবেন না। অর্থাৎ তিনার উঠা বসা, চাল চলন, কথাবার্তা, শুয়া খাওয়া সবকিছু কোরআন অনুযায়ী। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? ভুল বুঝবেন না, আজকে বুঝুন। যদি বলেন আমরা আম মানুষ এত কি করে শিখবো? শিখতে হবে, দিন শিক্ষা ফরজ জানেন না? আপনি কবরের জমিনে যখন যাবেন আপনাকে কটা প্রশ্ন করা হবে? কথা বলেন, 3টে। প্রথম নম্বর কি? মান রাব্বুকা, তোমার রব কে? একজন বলল রব্বি আল্লাহ, আর এক মুর্দা বলছে লা আদরি, জানি না। যে বলল রব্বি আল্লাহ তাকে কি আল্লাহ বলবে যাও আমাকে চিনে গেছে ছেড়ে দাও? ফেরেশতা বলবে আল্লাহ আপনাকে চিনে গেছে ছেড়ে দিই, আল্লাহ বলবে না দাঁড়া বাকি আছে। আর যে বলল লা আদরি, চিনি না, আল্লাহ বলবে নাকি ওকে মার, আমাকে চিনে নে মার, শাস্তি দে, এ বলবে নাকি? না, এখনো বাকি আছে। তাহলে থেকে কি বুঝছেন? আল্লাহ থেকে বেশি যদি আমরা মাথা মারতে শুরু করি বিপদ আছে না নাই? আল্লাহই চাইছে আমার হাবিবকে আমি মূল বানাবো, আমার হাবিবকেই দিনের মূল বানাবো।
আর আমরা হাবিব ছেড়ে দিয়ে দিন মানি, আমরা নবী ছেড়ে দিয়ে দিন মানি, নবী ছেড়ে দিয়ে আমরা মুসলমান, নবী ছেড়ে দিয়ে মসজিদে বসে সেজদায় পড়ে আছি, নবী ছেড়ে দিয়ে মাদ্রাসায় পড়ে আছি। নবীকে ধরুন, আমি আগে বললাম না, তারপরে প্রশ্ন করা হবে মা দিনুকা। একজনকে জিজ্ঞেস করার একটা মুর্দাকে, সে বলল দিন ইসলাম। ঠিক উত্তর দিয়েছে, কি গো ঠিক? আল্লাহ ফেরেশতা বলবে আল্লাহ আপনাকেও চেনে, ধর্ম ইসলাম বলছে, দিন ইসলাম বলছে, ছেড়ে দেবো? আল্লাহ বলবে না, না। তার মানে কি বুঝলেন? আল্লাহ জানার পরও, দিন ইসলাম জানার পরও ছাড় এখনো নেই, ছাড় এখনো নেই। কেন? আমি যাকে মূল করেছি সেটা এখন বাকি আছে। কে তিনি? বলো না গো, কে তিনি? যিনি আজও আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুব সমাজ, গুনাহ করুনি, গুনাহ করুনি, গুনাহ করুনি। আর যদিও করে ফেলো, যদিও করে ফেলো, রসুলকে ভালোবাসা, মোহব্বত, ইমানটা নিয়ে কবরে যাও। গুনাহ আল্লাহ একদিন আযাবের শাস্তি দিয়ে গুনাহ মাফ করে ইমান থাকার জন্য জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি হুজুর না থাকে, হায় 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 হায়, সব শেষ, সব শেষ। একটা ব্যক্তির নাম বলছি, মনে রাখবেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, যে কিনা নবী পাকের হাতে হাত দিয়েছে, নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। আর একটা ব্যক্তির নাম বলছি, যিনার নাম হলো আবু বকর সিদ্দিক, তিনিও নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। দুজনই নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। সিদ্দিক আকবরও নবী পাকের পেছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে, আবু বকর সিদ্দিকও রোজা রেখেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সঙ্গে হজ করেছে, সিদ্দিক আকবরও নবীর সঙ্গে হজ করেছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবী শরীফ জিহাদের ময়দানে গেছে, সিদ্দিক আকবর নবী শরীফ জিহাদের ময়দানে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই দান খয়রাত করেছে, সিদ্দিক আকবর দান খয়রাত করেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় টুপি, মুখে দাড়ি, জুব্বা, পাগড়ি সব রয়েছে। আবু বকর সিদ্দিকেরও এটা রয়েছে। কিন্তু সিদ্দিক আকবর দুনিয়া জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে, আর আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামে ঘোষণা পেয়েছে। এর কারণটা কি? এর কারণটা কি? আবু বকর সিদ্দিকের নামাজ রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রয়েছে। আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও এটা রয়েছে। আবু বকর সিদ্দিকের দাড়ি, টুপি, পাগড়ি রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও রয়েছে। কারণটা কি তাহলে রইল? পার্থক্য কোথায় রইল? এই যুবকেরা, তরুণেরা, বাবেরা, হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুরের কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলল, শোনো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাই নাই। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে, আমিও দিয়েছি। ওরও নামাজ আমারও নামাজ, ওরও রোজা আছে আমারও রোজা আছে, ওরও হজ আছে আমারও হজ আছে, ওরও দান খয়রাত আছে আমারও দান খয়রাত আছে, সব ওর যা আছে আমারও তাই আছে। কিন্তু মনে রাখবে, আমার অন্তরে, আমার হৃদয়ে নূর নবীর আদো ভালোবাসা, হাইয়া প্রেম আছে, যেটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না। এই জন্য আমি আবু বকর আল্লাহর জান্নাতের ঘোষণা পেয়েছি, আর মুনাফিকি করে জাহান্নামী হয়েছে।